Hello guys, today I am going to teach you how to make native sentence with present indefinite tense. আগের দিন শিখেছিলাম কীভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপর অ্যাফার্মেটিভ সেন্টেন্স বানাতে হয়। আজ শেখাবো কীভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপর নেগেটিভ সেন্টেন্স বানাতে হয়। তো নেগেটিভ সেন্টেন্স বানানোর জন্য তিনটে রুলস রয়েছে। এক নাম্বার সাবজেক্ট প্লাস ডু নট অবলিক ডাজ নট প্লাস V1 প্লাস অবজেক্ট। 2 নাম্বার সাবজেক্ট প্লাস অ্যাম অবলিক ইজ অবলিক আর প্লাস নট প্লাস অবজেক্ট। 3 নম্বর রুলস সাবজেক্ট প্লাস ডু নট অবলিক ডাজ নট প্লাস হ্যাভ plus object. Example from rules 1. So যে রুলসটা বলেছিলাম সেটা হলো সাবজেক্ট প্লাস ডু অবলিক ডাজ প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট। এটার থেকে আমরা সেন্টেন্স বানাবো। যেমন আমি রোজ স্কুলে যাই না। আই ডু নট গো টু স্কুল এভরি ডে। আমি তোমাকে চিনি না। আই ডোন্ট নো ইউ। তুমি আমাকে চেনো না। ইউ ডোন্ট নো মি। সে আমাকে চেনে না। হি ডাজ নট নো মি। আর বুঝতে হবে কোথায় ডাজ বসবে, কোথায় ডু নট বসবে। সেটা জানতে হবে যেখানে হি সি বা নাম বা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকবে সেখানে ডাজ নট বসবে। যেমন আমি খাবার খাই না। আই ডু নট ইট ফুড। সে খাবার খায় না। হি ডাজ নট ইট ফুড। তুমি সেখানে যাও না। ইউ ডু নট গো দেয়ার। আমরা ওখানে যাই না। উই ডু নট গো দেয়ার। মিতা ছবি আঁকে না। মিতা ডাজ নট ড্র পিকচার। রাহুল ক্রিকেট খেলে না। রাহুল ডাজ নট প্লে ক্রিকেট। বিকাশ একটা চিঠি লেখে না। বিকাশ ডাজ নট রাইট এ লেটার। আরও অনেক রকমভাবে হবে। যেমন রাহুল ব্যাডমিন্টন খেলে না। রাহুল ডাজ নট প্লে ব্যাডমিন্টন। আমি জল পান করি না। আই ডু নট ড্রিঙ্ক ওয়াটার বা আই ডোন্ট ড্রিঙ্ক ওয়াটার। এটা হলো রুলস নাম্বার 1 বা রুলস নাম্বার 2 থেকে বলছি। সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস নট প্লাস অবজেক্টস বা আদার্স ওয়ার্ড। যেমন আই অ্যাম নট এ টিচার। আমি একজন শিক্ষক নই। ইউ আর নট এ ডক্টর। তুমি একজন ডক্টর নও। হি ইজ নট এ ক্রিকেটার। সে একজন ক্রিকেটার নয়। তারা আমার বন্ধু নয়। দে আর নট মাই ফ্রেন্ডস। আমরা তার বন্ধু নয়। এভাবে অনেক রকম সেন্টেন্স বানানো যাবে। সে নার্স নয়। সি ইজ নট এ নার্স। সে ইঞ্জিনিয়ার নয়। হি ইজ নট অ্যান ইঞ্জিনিয়ার। আমি চোর নই। আই এম নট এ থিফ। আমি পুলিশ নই। আই এম নট এ পুলিশ। আই এম নট এ ডক্টর। আমি ডক্টর নই। আই এম নট এ বিজনেসম্যান। আমি বিজনেসম্যান নই। আই এম নট এ শপকিপার। আমি দোকানদার নই। আই এম নট এ হিরো। আমি হিরো নই। আমি নায়ক নই। আই এম নট এ অ্যাক্ট্রেস। আমি অভিনেত্রী নই। আই এম নট এ অ্যাক্টর। আমি অভিনেতা নই। ইউ আর নট সেলফিশ। তুমি স্বার্থপর নও। তার স্বার্থপর নই। দে আর নট সেলফিশ। এভাবে নেগেটিভ সেন্টেন্স বানাতে হবে। রুলস নাম্বার 3। এবার হবে রুলস নাম্বার 3 যেটা সাবজেক্ট প্লাস ডু অবলিক ডাজ প্লাস নট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট। যেমন আগে শিখিয়েছিলাম আমার একটা মোবাইল আছে। আই হ্যাভ এ মোবাইল শিখিয়েছিলাম। এবার বলবো যে আমার একটা মোবাইল নেই। আই ডু নট হ্যাভ এ মোবাইল। আই ডোন্ট হ্যাভ এ মোবাইল বা আই ডু নট হ্যাভ এ মোবাইল। তোমার একটা মোবাইল নেই। ইউ ডু নট হ্যাভ এ মোবাইল। তোমার একটা ব্যাট নেই। ইউ ডু নট হ্যাভ এ ব্যাট। তোমার একটা গাড়ি নেই। ইউ ডু নট হ্যাভ এ কার। তোমার একটা বাইক নেই। ইউ ডোন্ট হ্যাভ এ বাইক। আমার একটা গার্লফ্রেন্ড নেই। আই ডোন্ট হ্যাভ এ জিএফ। আমার একটা বয়ফ্রেন্ড নেই। আই ডোন্ট হ্যাভ এ বয়ফ্রেন্ড। এবার জানতে হবে কোথায় ডাজ ব্যবহার করব। যেখানে
হ্যাজের ব্যবহার হচ্ছিল, সেই ক্ষেত্রে ডাজ দেওয়ার পর ডাজ নট দেওয়ার পর হ্যাভ বোঝাতে হবে। যেমন রাহুলের একটা ব্যাট নেই, রাহুল ডাজ নট হ্যাভ এ ব্যাট। রিয়ার একটি ব্যাগ নেই, রিয়া ডাজ নট হ্যাভ এ ব্যাগ। মিতার একটি পুতুল নেই, মিতা ডাজ নট হ্যাভ এ ডল। এইভাবে বানাতে হবে। মনে রাখতে হবে যে কোথায় ডু নট হ্যাভ, কোথায় ডাজ নট হ্যাভ। যে ক্ষেত্রে শুধু হ্যাভ বোঝাচ্ছিলাম, যেমন আমার একটা ব্যাট আছে, আই হ্যাভ এ ব্যাট, এটা বলবো আই ডু নট হ্যাভ এ ব্যাট। আর যদি বলি মিতার একটা ব্যাগ আছে, মিতা হ্যাজ এ ব্যাগ, আর মিতার একটা ব্যাগ নেই, মিতা ডাজ নট হ্যাভ এ ব্যাগ। আশা করি আপনারা এটা বুঝেছেন।